আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম, ডিম আলু দিয়ে রান্নার রেসিপি। শুরুতেই জিরা গরম মশলা ভেজে নিচ্ছি রেসিপির মধ্যে দেওয়ার জন্য। ডিম আলু দিয়ে রান্নার জন্য ভাজা জিরা গরম মশলা ভেজে দিলে অনেক একটা স্পেশাল গন্ধ আসে, খেতে খেতে খুব সুস্বাদু লাগে। তো জিরা আর গরম মশলাটা ভেজে নিয়ে গুঁড়া করে দেওয়া হবে। লবণ হলুদ দিয়েছি, ডিমটা ভেজে নিচ্ছি, তারপর আলু দিয়ে রান্না করা হবে। এরপর ডিমটা ভেজে দিব। এপাশ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ডিম ভেজে নেওয়া হচ্ছে। মশলা দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, জিরা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করা হবে। সব মশলা কষানো হচ্ছে, যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। মশলার কাঁচা গন্ধ দূর হবে, স্বাদ বাড়িয়ে দেবে, সুন্দর এক স্মেল গন্ধ আসবে, খেতে ভালো লাগবে। মশলা কষানো হচ্ছে, সামান্য পানি দিয়ে মশলা কষানো হবে। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। আলুটাও সিদ্ধ করে নিয়েছি, ভাঙা ভাঙা আলুর সাথে ডিম রান্না করা হবে। তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করা হবে। আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে, আলুটা ভেঙে দিয়েছি, ভেঙে রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার কষানো হবে, যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। তারপর ডিম দেওয়া হবে, ধনে পাতা কুচি দেওয়া হবে, মরিচ কুচি দেওয়া হবে, জিরা গরম মশলা ভিজে রেখেছি সেটা দেওয়া হবে, খেতে আরও ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিলাম, আমার 2 মিনিট পরে কষানো হবে। ডিম দিয়ে দিয়েছি, এখন মরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দেব, ধনে পাতা দিয়েছি, আবার ঢাকনা দিয়ে দিব। পেঁয়াজে বেরেস্তা দেওয়া হলো, আবার নাড়াচাড়া করা হলো, গরম মশলা দিয়ে দেওয়া হবে। ভাজা মশলা দিয়ে দিয়েছেন, আর সুন্দর স্মেল গন্ধ আসবে, খেতে আরও মজা লাগবে, সুস্বাদু লাগবে। মুখরোচক আলু দিয়ে ডিম খেতে খুবই ভালো লাগবে, মজাদার একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুকতে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন করবেন, পরবর্তী নোটিফিকেশন ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছায়, আপনি যে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা। নাড়াচাড়া করব, সমস্ত মশলা সমস্ত ডিমের মধ্যে নাড়াচাড়া করা হবে, খেতে আরও ভালো লাগবে, টেস্টফুল হবে, স্বাদের গুণ বাড়িয়ে দেবে। মুখরোচক একটা খাবার, আলু দিয়ে ডিম বোনা, একটু ঝোল ঝোল হবে, খেতে খুবই মুখরোচক, অনেক সুন্দর লাগবে খেতে। গরম ভাতের সাথে খাওয়া হবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মুখরোচক, মুখে লেগে থাকার মতন। একবার বানিয়ে এভাবে না খেলে একবার বানিয়ে খাবেন, তাহলে মনে হবে আরেকবার বানিয়ে রান্না করি, এই রেসিপিটা করি, এত খেতে ভালো লাগবে, সুস্বাদু মুখরোচক একটা রেসিপি। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অতি মুখরোচক একটা রেসিপি। রেসিপিতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।